আজ রিভিউ করব দার্জিলিং থেকে ৪৪ কিলোমিটার দূরে গোপালধারা টি স্টেটে অবস্থিত অহনা হোমস্টের। কংক্রিটের জঙ্গল থেকে দূরে স্বচ্ছ সুন্দর সবুজ চা গাছে ঘেরা বাগানের মধ্যে যদি দুটো দিন পাখির কলকাকলি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তো এটাই হচ্ছে আদর্শ জায়গা। হোমস্টের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে ফার্স্টেই চোখে পড়বে এই জায়গাটি। রিটায়ার্ড আর্মি অফিসার মিস্টার গুরুং এখন তার ওয়াইফ আর ফ্যামিলি নিয়ে এই হোমস্টেটি চালান। গেস্টদের থাকার জায়গা ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ডাইনিং প্লেস, এইরকম টেবিল আর এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ সুন্দর। ওখানে কিচেন, যদি ওখানে রান্না বোধহয় নিচে হয়, এখানে বোধহয় হয় না। এখানে এখন কারেন্ট নেই, লোডশেডিং চলছে, যেহেতু বৃষ্টি পড়ছে তো লোডশেডিং হয়ে গেছে, তাই লাইটটা একটু কম। হ্যাঁ, ব্যালকনিটা খুব সুন্দর। এইখানে হচ্ছে এই দিক থেকে রাস্তা চলে গেছে, দূরে চা গাছ, চা বাগান। এটা পুরোটাই চা বাগান, দেখো গাড়ি যাচ্ছে। একটু আগে কিছু দেখতেই পাইনি বলো, আমরা এখানে নেমেছি। হ্যাঁ, একটু আগে এত কুয়াশা ছিল, বৃষ্টির মেঘে পুরো সাদা সাদা ছিল, কিছু বোঝা যাচ্ছিল না। এখন এই বৃষ্টিটা থামতে এত গ্রিন, সত্যি চোখটা যেন জুড়িয়ে গেল। এটা হচ্ছে আজকে কুট্টুসের লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা আর ডিম সেদ্ধ। কুট্টুসের খাওয়ার পরে এসে গেছে আজকের আমার এখানকার লাঞ্চ। খাবার পরিবেশনাটা কত সুন্দর তা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে ফুডিং লজিং নিয়ে আমাদের পড়লো পার হেড পার পারসন ১৪০০ করে। নেপালি আদপে রান্না, নো ডাউট খেতে যথেষ্ট ভালো আর খুবই বেবি ফ্রেন্ডলি, একদম মশলা কম। তখন লাইট ছিল না, তাই জন্য রুমটার ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে রুম, 2 বেডেড খাট। এটা একটা ছোট্ট টি টেবিল মতো আছে, এখন মেসি হয়ে আছে। এখানে একটা বেসিন আছে, বেসিনের সামনে হ্যান্ড ওয়াশ আছে। অহনা হোমস্টে নিজস্ব হ্যান্ড ওয়াশ, নিজস্ব সাবান। আর এইটা হচ্ছে দেয়ালের ফিনিশিংটা, এটা বেশ দারুণ দেখতে। বেসিনের সামনে মিরর, এটাই অনলি মিরর। ওয়াশরুমে গিজার আছে, শাওয়ার নেই। এই হচ্ছে ওয়াশরুম। A few moments later. আমাদের ইভিনিং স্ন্যাক্স কি দিয়েছে দেখো, মোমো। এইটা হচ্ছে ডাইনিং, আমরা এখানে খেয়েছিলাম। এখানে মোড়া দেওয়া আছে, এই মোড়াতে বসে দুপুরে লাঞ্চ করেছি। আর এখানের পরিবেশনটা হচ্ছে এই কাঁসারের প্লেটে। ওপরের ডাইনিং প্লেসটার সাথে যে কিচেনটা আছে সেখানে তো রান্না হয় না, রান্না হয় এই জায়গাটায়। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে এনাদের রান্না হয়। রান্নার জন্য বহু কাঠ মজুত করা রয়েছে এখানে। সত্যি বলতে হোমস্টেতে থাকার লাক্সারি আর খাওয়ার স্বাদের চেয়েও বড় হয় আন্তরিকতা। এখানে দেখুন সবাই মিলে হোল ফ্যামিলি একসাথে গল্প করতে করতে কি সুন্দর রান্না করছে। আমি যখন বললাম ওনাদের সাথে জয়েন করব গল্পতে, সবাই আমাকে সাদর আমন্ত্রণ করলো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটু হলেও কিন্তু সবাই মিলে একটা জমাটি আড্ডা বসলো আমাদের এই সন্ধেবেলা। আজকের আমাদের ডিনার এসে গেছে, চলো দেখি ডিনারে কি আছে। এটাতে মোস্ট প্রবাবলি রুটি থাকবে। ইয়েস, এইটাতে হচ্ছে রুটি আছে। আচ্ছা, এইটাতে কি আছে দেখি। भिंडी सब्जी। वाओ, इट्स स्मेलिंग नाइस। ओके, আর তো চিকেন থাকবে এটাতে, তো চিকেনটা টেক্সচার দেখে নি। এই হচ্ছে চিকেন। তো চলো ফার্স্টে
খেয়ে নিয়ে টেস্ট করে বলছি। প্লেটে সাজিয়ে নিয়েছি, টেস্ট করে বলছি কেমন খেতে। হেভি খেতে, এটা বলেছিলাম। এবার চিকেনটা ট্রাই করে বলছি কেমন খেতে। চিকেনটাও ভালো খেতে, রান্না ওভারঅল ভালো, একটু নেপালি কায়দায় রান্না, বেশ ভালো খেতে। The next day. গুড মর্নিং। আজকে সকালবেলা হোমস্টে থেকে বেরিয়ে আমরা একটু অন্য দিকটা এসেছি। তো এইটা হচ্ছে আর একটা হোমস্টে। এখান থেকেও এই চা বাগানের ভিউ, গোপালধারা টি স্টেট। এখানে একটা মনেস্ট্রি আছে। কালকে রাত্রি মানে সন্ধেবেলা যখন এসছিলাম ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল বলে আমি আর আসিনি, কিন্তু মনেস্ট্রির প্রেয়ার হচ্ছিল। তো মনেস্ট্রিটা কোথায় আছে ওটাই দেখার চেষ্টা করছি। এখানে মনেস্ট্রির ফ্ল্যাগ, দুধারে মনেস্ট্রির ফ্ল্যাগ। যে মনেস্ট্রিটার খোঁজ করছিলাম মোস্ট প্রবাবলি এইটা হচ্ছে মনেস্ট্রি। কালকে এখান থেকেই সাউন্ডটা আসছিল, আমি ভুল করে এখানে না গিয়ে ওই উঁচুটায় চলে গেছিলাম। যাই হোক, উঁচু থেকেও ভিউ, অ্যাকচুয়ালি পাহাড়ের নেচারের ইটসেলফ প্রতিটা বাঁকে এত সুন্দর বিউটি থাকে। পাহাড়ের একটা সাইডে একরকম, অন্য সাইডে একরকম। আমি ওই জন্য অলওয়েজ বলি ওই সাইড সিনে গুটি কয়েক স্পট এক্সপ্লোর না করে যেখানে থাকবে পায়ে হেঁটে এক্সপ্লোর করো। এগুলো মানে ইটসেলফ বা বিউটি। সেইভাবে হয়তো তোমাদের গাইডরা বলবে না যে এখানে এই ভিউ আছে, এই ভিউ পয়েন্ট, ওই ভিউ পয়েন্ট, বাট যেখানটা দেখতে ভালো লাগে জাস্ট দাঁড়িয়ে চোখ ভরে প্রকৃতিকে দেখো। নিচে খাদ, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? ওয়াও, মর্নিংয়ে পাখির আওয়াজ, এটাই ভালো লাগে। সাইডে কত কালার দেখো, কালারই কালার, লাইট শেড, ডার্ক শেড, কত গ্রিন, হালকা হালকা ঠান্ডা হাওয়া, পাখির ডাক, সব মিলিয়ে মনোরম ওয়েদার, মনোরম পরিবেশ। হাঁপিয়ে গেছি, অনেকটা উঠেছি। কালকে এখানে উঠেছিলাম, তবে মেঘে ঢাকা ছিল। আজকে অনেকটা ক্লিয়ার। এই হচ্ছে টি স্টেটের ভেতরের দৃশ্য। এখানে যেখানটা উঠলাম এটা একটু অন্য দিক, এখানের ভিউটা আরো ভালো লাগছে। অ্যাকচুয়ালি এইখানটা অনেকটা উঁচু তো, তাই 360 ডিগ্রি পুরোটা দেখা যাচ্ছে।
মর্নিংয়ে এখনো ক্লাউড আসেনি, তো সেই জন্য পুরোটা দেখা যাচ্ছে। সকালে চা বিস্কিট দিয়ে গেছে, এইটা নয়, এইটা আমরা রেখেছি। কুটুস চিনি দিচ্ছে, কুটুস কাপে চিনি ঢালছে। কুটুস তুমি কি করছো? চিনি খাচ্ছ? চামচে করে তুলে তুলে চিনি খাচ্ছ? চিনি খাওয়ার জিনিস। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, আলুর তরকারি আর একটা করে ডিম সেদ্ধ। ব্রেকফাস্টের পর এলো আমাদের বিদায় বেলা। বিদায়ের সময় আমাদের প্রত্যেককে দেওয়া হলো এই উত্তরীয়গুলো, যেগুলো ওনাদের রিলিজিয়ান ব্লেসিং। आंटी से मिलने के लिए आना, आंटी अंकल, ठीक है? हाँ मत करना। बोलो আবার আসবো। ठीक है। সত্যি বলতে গোপালধারার টি স্টেটের বিউটি এতটাই মনোরম যে এখান থেকে ফিরতে মন চাইছিল না। সবুজ চা বাগান বৃষ্টিতে ভিজে আরও সবুজ হয়ে গেছে, এ যেন চোখের শান্তি। কিন্তু উপায় তো নেই, এতদিন ছিল শুধু অফিসের ছুটির ঝামেলা, এখন তো তার সঙ্গে বাচ্চার স্কুলও অ্যাড হয়েছে। তাই জন্য মন না চাইলেও ফিরতেই হলো সেই কংক্রিটের জঙ্গলে। তবে মনে রয়ে গেল এই সুন্দর সবুজ স্মৃতি। তো এই ছিল ওভারঅল আমাদের হোমস্টের এক্সপিরিয়েন্স আর এখানকার বিউটি, যা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম ভার্চুয়ালি। তা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের পর্বে থাকছে এখানকারই আর একটা হিডেন জেমস, যেটা মিস করলে কিন্তু সত্যি মিস হয়ে যাবে। তাই পরের ভিডিওটা মিস না করতে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে।